কথায় আছে আপ রুচি খানা পর রুচি পেহেননা, মানে নিজের রুচিতে খাও, যেটাতে নিজের মন শান্তি পাবে সেই রকম খাও, যেটা নিজের হেলথের জন্য ভালো সেটা খাও। আর পর রুচি পেহেননা মানে অন্যের রুচিতে পোশাক পরো, ঠিক আছে? হ্যাঁ, সাজলে যেমন নিজেরও ভালো লাগে, নিজেকে যদি ভালো দেখতে লাগে, আয়নায় যদি নিজেকে দেখে ভালো লাগে তাহলে নিজের যেমন শান্তি হয়, তেমনি পোশাক আশাক বিষয়টা আবার এমন না যে অন্য মানুষকে কমপ্লিমেন্ট দিলে কিন্তু নিজের ভালো লাগার থেকেও বেশি অন্য মানুষে যদি বলে বাহ এটা পরে বেশ ভালো লাগছে, তখন কিন্তু আরও বেশি ভালো লাগে, তাই না? দেখবে বিয়ে বাড়ি বলো বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে তুমি সাজগোজ করেছো, একটা সুন্দর শাড়ি পরে গেছো বা একটা সুন্দর লেহেঙ্গা পরেছো, হ্যাঁ, সেটা পরে গেলে তুমি ভাবছো তোমাকে খুব সুন্দর লাগছে, কিন্তু কেউ যদি না বলে যে বেশ ভালো লাগছে কিন্তু, বা তোমাকে ভালো লাগছে বা তোমার ড্রেসটা খুব সুন্দর লাগছে, যদি কেউ সেটা না বলে তখন কি মনে হয় না যে ইস কেউ তো বললোই না, কমপ্লিমেন্ট দিলই না? এরকম একটা ব্যাপার। দেখবে কমপ্লিমেন্ট পেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি, কেমন লাগছে দেখতে, তাই না? সে যেমনই ড্রেস হোক, শাড়ি লেহেঙ্গা জাস্ট উদাহরণস্বরূপ বললাম, ওয়েস্টার্ন ড্রেসও তাই। পরে অনেক সময় পরলে তারপরে যদি লোকে বলে বাহ হেভি স্মার্ট লাগছে বা লুকটা বেশ চেঞ্জ হয়েছে, হ্যাঁ, দেখবে মেকওভার অনেক সময় অনেকে মেকওভার করে, মেকওভার করে হেয়ার কাটটা চেঞ্জ করলো, হেয়ার কাটটা চেঞ্জ করে লোকে হয়তো বলবো একদম লুকটাই চেঞ্জ হয়ে গেছে, কি ভালো লাগছে। হেয়ার কাটটাও একটা মানে সাজগোজের মধ্যেই পড়ে, তাই না? অনেক সময় দেখবে অনেকে মানে ইন্ডিয়ান ড্রেস পরতেই ভালোবাসে, তারা একটু মেকওভার মানে করতে একটু ওয়েস্টার্ন কিছু পরলো বা ইন্দো ওয়েস্টার্ন কিছু পরলো, আর সেটা যদি ভালো লাগে, লোকে যদি কমপ্লিমেন্ট দেয় তাহলে খুবই ভালো লাগে, তাই না? মনের শান্তি লাগে যে হ্যাঁ এটা লোকে বলেছে ভালো। তো যাই হোক, আসল কথায় আসি, তার আগে ইন্ট্রোটা দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল। তোমরা হয়তো বুঝতে পারছো কেন এই কথাগুলো বলছি, টাইটেল থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, এই যে চিঙ্কি মাসি আর এই ঝিমি বেশ 3 দিন ধরে ছোট 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 করে কেটে কেটে ভিডিও দিয়েছে, কলকাতায় ঘুরতে যাওয়ার ভিডিও। কমেন্ট সেকশনটা গিয়ে পড়লাম, মানে নেগেটিভ কমেন্টে পুরো ভরে গেছে, ভরে গেছে, ঠিক আছে? আমাকেও অনেক ভিউয়ার্সরা বললো যে জাস্ট দেখো যে মেয়েটা কীভাবে কি পোশাক পরে কলকাতায় চলে এসছে, ঠিক আছে? ব্যাপারটা দেখো, আমি কারোর পোশাক আশাক নিয়ে কথা বলতে খুব একটা ভালোবাসি না, স্পেশালি এই মানে কম বয়সী ছেলে মেয়েদের নিয়ে। কারণ কি, এদের তো বয়স, এখন এরাই স্টাইল করবে, সাজবে গুজবে, বিভিন্ন রকম জামা কাপড় ট্রাই করবে, ঠিক আছে? বিভিন্ন রকম পোশাক ট্রাই করবে, মানাবে, এদেরকে মানাবে অনেক বেশি, তাই না? ব্যাপারটা হচ্ছে এটাই। কিন্তু ভালোবাসি না, কিন্তু বলতে আসতে হলো, ঠিক আছে? আসতে হলো কারণ ভিডিওটা প্রথমে চেক করিনি, লোকে বলছিল, এবার ভিডিওটা গিয়ে চেক করলাম। এবার বিষয়টা কি হচ্ছে, ওয়েস্টার্ন ড্রেস পরা, ওয়েস্টার্ন ড্রেস পরাটাকে কিন্তু আমি খারাপ বলছি না, কখনোই বলবো না খারাপ। আমরাও আমাদের বয়স হিসাবে যেরকমটা আমাকে মানাবে সেরকম কিন্তু আমরাও ওয়েস্টার্ন ড্রেস পরি, আমার মেয়েকেও আমি পরাই। কলকাতা শহরে তো কোনো ব্যাপারই না এগুলো, হ্যাঁ। কিন্তু বিষয় হচ্ছে ওই যে আবার বললাম যে স্থান কাল পাত্র এবং পর রুচি পেহেন না, যদি মানুষে বলে খারাপ লাগছে, খারাপ লাগছে, এবং মেজরিটি লোক যদি বলে খারাপ লাগছে, তাহলে কিন্তু একটু ভাববার বিষয়। আর এই যে ঝিমি ড্রেস সেন্স নিয়ে এই কথাটা কিন্তু প্রথমবার উঠলো না, বহুবার উঠলো, তবুও এরা নিজেদেরকে রেকটিফাই করবে না, স্পেশালি ঝিমির পেরেন্টস। ঝিমি 20 বছর বয়স হয়ে গেছে, মানলাম সেই জিনিসটা, ও এখন অ্যাডাল্ট, ও নিজের রুচিতে নিজের ইচ্ছায় পড়ে, কিন্তু ও রয়েছে কাদের অধীনে? এখনও তো মা বাবার অধীনেই রয়েছে না। মা বাবা অনেক কিছু জীবনের যদি ও ঠিক করে দিতে পারে, তাহলে তাদের উচিত কিন্তু ওকে গাইড করা। আর যারা ভিউয়ার্সরা ওদেরকে ভিউজ দেয়, যারা ওকে মানে এরম সেলিব্রিটির পর্যায়ে, যদিও আমি মনে করি না ওকে সেলিব্রিটি, ঠিক আছে? হোক ফেস ভ্যালু, ওরকম নেগেটিভ ফেস ভ্যালু অনেকেরই থাকে। তো যাই হোক, ফেস ভ্যালু আছে মানছি, হ্যাঁ, কিছু ট্যালেন্ট ওর আছে, ঠিক আছে? কিন্তু ট্যালেন্ট, ওই ট্যালেন্টের কোনো মানে হয় না যে ট্যালেন্টটা কোনো কাজে লাগে না, ঠিক আছে? ওই একটু নাচলো, রিলস করলো, একটা ইয়ে করলো, কিন্তু সেটাকেও যে মানে ব্রাশ আপ করা, সেটাকেও যে ভালোভাবে কাজে লাগানো, সেটা তো নেই।
তো ওই ট্যালেন্টের কোনো মানে নেই। ওই একটা এক্সপ্রেশন দিল, ওই নাচলো, হ্যাঁ, ওই আদু আদু করে কথা বললো, ওইগুলো মানে ফালতু, কোনো মানে নেই। এই ট্যালেন্ট আর কতদিন লোকে ওর ওই নাচ এরকম অনেক ট্যালেন্ট এই সোশ্যাল প্ল্যাটফর্মে, ওরকম ট্যালেন্ট প্রচুর 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 আছে। ওকে কিন্তু লোকে ওই ট্যালেন্টের জন্য দেখতে আসে না, ওকে দেখতে আসে ওই কন্ট্রোভার্সির জন্য, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে ওই পোশাকের বিষয়টা। তো ওয়েস্টার্ন ড্রেস, দেখো ওয়েস্টার্ন ড্রেস পরতেই পারে, ঠিক আছে, ওর যা বয়স এবং ও যেরকম সাজগোজ করে ও পরতেই পারে, কিন্তু ওই যে স্থানকাল পাত্র দেখে তো পরতে হবে। ব্যাপারটা হচ্ছে এমন একটা ড্রেস পরেছে, হ্যাঁ, ওই ড্রেসটার সাথে মানে ওই যে একদম মানে একদম টিপের মতো, একদম সেই কি বলে এটাকে, স্প্যাগেটি টপ টাইপের আর কি। তো টপ ঠিক না, আবার ওটা হচ্ছে ড্রেস একটা, যাই হোক, সেটার সাথে একটা স্ট্রাগ পর্যন্ত নেয়নি, একটা জ্যাকেট নেয়নি, ঠিক আছে, একটা লোকাল ট্রেনে করে যাচ্ছে। বুঝতাম কোনো পার্টি আছে, কোনো বন্ধুদের মিট আপে গেছে, এরকম ওয়েস্টার্ন ড্রেস পরেছে, সেটা নিজেদের মানে পার্সোনাল ইয়েতে গেছে, গাড়িতে করে গেছে, তাও না হয় বুঝতাম। লোকাল ট্রেনে করে গেছে, একদম একটা সানি ওয়েদার, ঘামে মানে ঘেমে নিয়ে একসা অবস্থা, ঠিক আছে, সেই রকম অবস্থায় মানে কি দৃষ্টিকটু লাগছে দেখতে, মানে কি বলবো। ওর মায়ের সত্যিই বলছি কোনো সেন্স নেই একটা দেখে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওর চেহারাটাও খুব খারাপ হয়েছে আজকাল। ওকে কিন্তু আর স্লিম বলা চলে না, ওর বয়স হিসাবে ওর চেহারাটা কিন্তু যথেষ্ট বাল্কির দিকে যাচ্ছে, সেই দিকেও কিন্তু ওদের কোনো নজর নেই। দিন দিন মোটা হচ্ছে। দেখো, বডি শেমিং করছি না, এটাকে অন্যভাবে কেউ নিও না যে বডি শেমিং করছি, কিন্তু ও তো ওই রকম ছিল না, ওর চেহারাটা খারাপ হচ্ছে, ঠিক আছে। আমি বলবো না যে মোটা হয়েছে মানে খুব বিচ্ছিরি লাগছে, সেটা নয়। ব্যাপারটা হচ্ছে ড্রেসটা হয়তো ওর আগের কেনা, ড্রেসটা ওর ওই শরীরে যাচ্ছেই না, পিছন থেকে পুরো মনে হচ্ছে একদম মানে পুরো মানে বাল্কি হয়ে গেলে চেহারাটা যেরকম লাগে সেরকম হয়েছে। মানে যখন আমাদের কোনো কারণে মানে ওয়েটটা বেড়ে যায়, ওভার ওয়েট আমরা হয়ে যাই, তখন তো আমাদেরকে সেই হিসাবে ড্রেসটা পরতে হবে। আমি যদি এখন ধরো আমার চেহারাটা আমি খুব মানে প্রচণ্ড থপথপে মোটাও নয়, আবার একদম স্লিম রোগাও নয়, কিন্তু আমাকে আমার শরীর বুঝে তো ড্রেসটা পরতে হবে না। আমি যদি আমার শরীরের থেকে একটা ছোট জামা পরি, মানে বডি হাগিং, পুরো শরীরের থেকে একদম মানে বডি একদম চেপে বেরিয়ে যাচ্ছে, ওর তো অবস্থা হয়েছে সেই, ওর তো জামাটা যেন আনফিট, একদম ফিট থেকে পুরো মানে একদম কেমন একটা লাগছে, অদ্ভুত, মানে আমি ঠিক এত ভাষাতে ডেসক্রাইব করতে পারবো না। তো ইনার ওয়্যার পর্যন্ত সত্যি দেখলাম অনেকে ওখানে কমেন্ট করেছে, মানে এইটা মানে এত বাজে লাগে না যে সোশ্যাল প্ল্যাটফর্মে তুমি একটা ভিডিও করছো, তুমি একটু কনসিয়াস হবে না, ঠিক আছে। দেখো, পোশাক আশাক আবারও বলছি, কিন্তু কি পোশাক আশাক নিয়ে বলা উচিত না, মানছি, যে এই যে এখন কথা হয় নাইটি পরা নিয়ে, হাত দেখা গেছে বলে সেটা নিয়ে, সেগুলো নিয়ে সত্যি মানে অত অশালীন না লাগলে, মানে খুব যদি দৃষ্টিকটু না লাগে বা একদম শরীর প্রদর্শিত হচ্ছে এরকম বিষয়টা যদি না হয়, তাহলে বলা উচিত না। কিন্তু ওর বিষয়টা না বলতে আসলাম কেন, কারণ ওর মা বাবাকে একটু ওকে নিয়ে কিন্তু ভাবতে লাগে। মোটেই ভালো লাগছিল না পোশাকটা। আবারও বলছি, ওই পোশাকটাই হয়তো ভালো লাগতো যদি ওটা অন্যভাবে পরা হতো, একটা স্ট্রাগ নিয়ে পরতো বা ওই রকমভাবেই থাকতো, কিন্তু সেটা ও যদি ওর নিজের মানে গাড়ি করে যেত, ওরকম লোকাল ট্রান্সপোর্টে করে একটা মানে লোকাল ট্রেনে করে যাচ্ছে, লোকে ওকে ঘুরে ঘুরে দেখছে, একটু বুঝতে লাগে যে কোথায় আমি কোন ড্রেসটা পরবো, ঠিক আছে। আমি এখন মানে দেখো, এই যে কিছুদিন আগে আমি মন্দারমণি ঘুরতে গেলাম, ঠিক আছে, সেখানে গিয়ে আমি যেরকম ওই বাড়িতে হয় না যে স্লিপিং ইয়েগুলো পরে না, যে গেঞ্জি আর কেপরি টাইপের, ওগুলো ঘরে মানুষে পরে, এই টুকটাক বাড়ির সামনে কোথাও যেতে গেলে অনেক সময় পরে। এবার ওইটা পরে নিশ্চয়ই আমি ওই মন্দারমণিতে গিয়ে সি বিচে পড়েছিলাম বলে, স্নান করেছিলাম বলে ওইটা পরে নিশ্চয়ই আমি কাজের জায়গায় চলে যাব না, বা ওইটা পরে আমি নিশ্চয়ই এখন একটু দূরে কোথাও চলে যাব না, একটু শপিং করতে চলে যাব না, তাই না? ওটা কি মানাবে? লোকে কিন্তু ঘুরে দেখবে যে এ কী রে বাবা, এ একটা স্লিপিং ইয়ে পরে চলে এসছে, ওই কেপরি আর গেঞ্জি পরে চলে এসছে, ঠিক আছে, অড লাগবে কিন্তু।
অড লাগবে। ক্যাজুয়াল যতই হোক, ক্যাজুয়াল ওয়্যারেরও কিন্তু একটা ব্যাপার থাকে। আর ওর বাড়িতে একটা জিনিস দেখি আমি, ওরা বলে যে খুব দামি দামি ড্রেস কিনে দিচ্ছে। ওর যে পোশাকগুলো না, সেগুলো কিন্তু সত্যি সব যে খুব দামি সেটা কিন্তু না। একটা জিনিস থাকে না, কোয়ালিটির উপরেও কিন্তু অনেক কিছু খোলে। দেখো, ফ্যাশন করতে সবসময় যে ব্র্যান্ড লাগবে, দামি পড়তে হবে এরকম নয়, কিন্তু ওই যে আবারও বলছি, একটু তো কনসিয়াসলি জামা কাপড় পরতে হয়। সব কিছুই একটা, ধরো কম দামি একটা গেঞ্জি, ঠিক আছে, একটা জিন্সের ওপর গেঞ্জি পরে নিল, গেঞ্জি বলতে আমি টপ বলতে চাইছি, হ্যাঁ, একটা টপ পরে নিল, ঠিক আছে, টি শার্ট পরে নিল, সেইটা একরকম, ঠিক আছে, একটা 250 টাকা 300 টাকারও টি শার্ট আর একটা ফুল বডি ড্রেস, কিন্তু সেটার মধ্যে তফাৎ আছে। ওর যেগুলো ও কেনে বেশিরভাগই আমি দেখেছি কিন্তু যে ওই কপি যেগুলো, কারণ ব্র্যান্ডের ওপরে কিন্তু কোয়ালিটি ডিপেন্ড করে। একটা মানে জানি না তোমরা মানবে কি না, কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও, সেটা হচ্ছে ব্র্যান্ডের ওপরে কিন্তু ডিপেন্ড করে যে জিনিসটা কতটা মানে টিকবে। ও যে টাইপের জামাটা পরে সেদিনকে বেরিয়েছিল না, ওটা কিন্তু একদম মানে সিকিওর, মানে একটা কি বলে না, যে একটা মেয়ের যখন তখন মানে যখন তখন ওইটা কিন্তু পোশাকটা কিছু একটা হতে পারে, ঠিক আছে। মানে ওর বাড়ির লোক এবং ও নিজেও নিজের একটা সেফটি সিকিউরিটিও ভাবে না। সেফটি সিকিউরিটি বলতে যেটা বলতে চাইছি যে টেপ টাইপের তো জিনিসটা, এখানে একটা স্ট্র্যাপ টাইপের রয়েছে, স্ট্র্যাপটা যখন তখন মনে হচ্ছে যেন সেই খুলে যেতে পারে, কারণ প্রচণ্ড টাইট। প্লাস হচ্ছে একটা যদি জামাটা ছিঁড়ে যায়, ফেটে যায়, একটা জায়গা থেকে একটা তুমি ইয়ে করছো, জার্নি করছো, একটা জায়গায় তুমি যাবে, আপ ডাউন, কোথাও স্টে করছো না, যাচ্ছ এবং আবার ফিরে আসছো, তো তুমি এমন একটা জামা পরবে যেটা আনকমফোর্টেবল। আমরা যখন জার্নি করি, কোথাও যাই ট্রেনে বাসে করে, লং জার্নি, ঠিক আছে, বেশ 3 ঘন্টা 4 ঘন্টার এরকম ব্যাপার থাকে, এবং আসা যাওয়া, তখন আমরা সবসময় চেষ্টা করি যেন কমফোর্টেবল ড্রেস হয়, যেটা আমার রাস্তাঘাটে ভাবা আমাকে একদম মানে সেফ রাখে, ছিঁড়ে যেতে পারে, ফেটে যেতে পারে, এরকম না হয়, ঠিক আছে। তোমরা কি কখনো পারবে, দেখবে বাড়ির কোনো অকেশনে একটা তুমি একটা টাইট হয়ে গেছে হয়তো একটা জামা তুমি পরে নিতে পারবে, কারণ তুমি ঘরেই আছো, যদি ফেটেও যায় কোনো কারণে তাও তুমি সেফ জায়গায় রয়েছো, ঠিক আছে। একটা টাইট ব্লাউজ হয়তো পরে নিলাম, ঠিক আছে, যদি কোনো কারণে কিছু হয়, পেছন থেকে যদি একটু ফেটেও যায়, ঘরেতেই রয়েছে, ঠিক আছে, কিন্তু সেটা কি তুমি রাস্তায় পরে বেরোবে? তোমার মনে হবে না যে জিনিসটা কতটা সেফ হবে আমার জন্য? যদি কোনো কারণে ছিঁড়ে যায়, ফেটে যায়, আফটারঅল আমি একটা মেয়ে, আর মেয়ে বলে না, এটা ছেলেদেরও খেয়াল রাখা উচিত, ঠিক আছে। তো ওর পরিবারের মধ্যে না এই জিনিসটা একদম নেই। একটা মেয়েকে ওইভাবে রাস্তায় বার করে নিয়ে গেছে, হাতে কি কোনো একটা কিছু ক্যারি করেছে? এরকম ড্রেস পরলে, আবারও বলছি, একটা জ্যাকেট বা একটা স্ট্রাক ক্যারি করতে হয়, এই জিনিসগুলোই না ওদের নেই। ও ঠিক আছে, চলো মেনে নিলাম, একটা শর্ট ড্রেস পরেছে, ওয়েস্টার্ন ড্রেস পরেছে, ছোট মেয়ে, এমন কিছু বয়স না, স্টাইল করতে ইচ্ছা হয়েছে পরেছে, ঠিক আছে, লোকাল ট্রেনেই পরে যাবে, এটাও মেনে নিলাম, ঠিক আছে। তাহলে একটা স্ট্রাক ক্যারি কর, অ্যাটলিস্ট যতক্ষণ তুই ওই ট্রেনে করে যাবি, ট্রাভেল করবি, তখন অ্যাটলিস্ট গায়ে চড়িয়ে নে, সেটাও পর্যন্ত সেন্স নেই। কী বলবে বলো, কী বলবে বলো, মানে এত খারাপ লাগে যে এই মেয়েটার না, মানে এই মেয়েটার জানি ট্যালেন্ট আছে, অনেক গুণ আছে, সব আছে, কিন্তু এই মেয়েটা না একদম মিসগাইডেড এর বাড়ির লোকের জন্য। দেখো, কোনোভাবেই একে তো মনে হয় না কাউন্সিলিং আদতেও করলো বলে কিচ্ছু হলো না। একটা সংসার করতে গেল, সে সংসারে গিয়ে সেই মানে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, ওই ভালোবাসা দিয়ে কি হয়? শুধু ভালোবাসা দিয়ে কি সংসার চলবে? একটা অ্যাডজাস্টমেন্ট নেই, একটা সহ্য ক্ষমতা নেই, কিচ্ছু নেই, শুধু ভালোবাসি আর ভালোবাসি। ওই অবস্থা হলো যখন হাজব্যান্ডের ওই রকম ক্রিটিক্যাল কন্ডিশন, বিপদের সময়, সেই সময় সেই মেয়েটা মানে পাত্তারি গুটিয়ে নিজের বাপের বাড়িতে চলে এলো, ঠিক আছে। আবার বাপের বাড়িতে এসেও ওর লাইফস্টাইলটা দেখো কীরকম, এখনও কী করছে, সেই খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে আর এইরকম স্টাইল মারছে, হ্যাঁ, এই হচ্ছে ওর লাইফস্টাইল। আর কিছু নিজেকে একটু যে নিজের উন্নতির কথা চিন্তা করা, নিজেকে একটু অন্য রকমভাবে মানে তৈরি করা, সেগুলোর কোনো চেষ্টা নেই ওর, আমি এটা দেখি। আর ওর বাড়ির লোকও সেরকম, মানে মেয়েটাকে না একদম মানে উচ্ছন্নে নিয়ে যাচ্ছে মেয়েটা সত্যি, মেয়েটার হয়তো অনেক কিছু ভালো হতো, কিন্তু মেয়েটার প্রপার গাইডেন্সের অভাবে মেয়েটার আজকে এই অবস্থা।
কোনো কিছু চিন্তা করে না। ওর মাও সেরকম, দেখো ও তো আর পড়াশোনা করবে বা নিজের কেরিয়ারটা ঠিক করবে, সেইভাবে একটা নিজের পায়ে নিজে দাঁড়াবে, সেটা তো নয়। আজ বাদে কাল ওর তো চিন্তা করতেই হবে, কোথাও না কোথাও বিয়ে দেওয়ার কথা ওর মা বাবাকে চিন্তাই করতে হবে। তো ও যদি এইভাবেই চলে আর তারপরে সোশ্যাল প্ল্যাটফর্মে নিজেকে এইভাবে প্রেজেন্ট করে, তাহলে কে বলো তো ওকেই মানে বিয়ে করবে? আবারও বলছি, এই শর্ট ড্রেস পরা বা ওয়েস্টার্ন ড্রেস পরাটাকে আমি খারাপ বলছি না, বিষয় হচ্ছে কে পরছে এবং কখন পরছে। ও তো বিশাল হাই ফাই সেই সেলিব্রিটি লেভেলের বিশাল ব্যাপার স্যাপার নয় যে আমি পড়তেই পারি, আমার যেটা মন মর্জি হচ্ছে সেটা পড়ছে। সেই তো বাবা, সেই তোদের মেন্টালিটি তো ওই জায়গাতেই আটকে আছে যে হাজব্যান্ড ইনকাম করে খাওয়াবে আর আমি বাড়িতে থাকবো, হাজব্যান্ড বাইরে যাবে কাজ করতে আর আমি বাড়িতে থাকবো, বাড়িতে ওই সংসার করবো, সেই জায়গাতে গিয়েই দাঁড়িয়ে আছে। তাহলে কোনো জায়গায় তোমাদের চিন্তা ভাবনা হচ্ছে বিশাল আপডেটেড, মানে পোশাকের ক্ষেত্রে বিশাল আপডেটেড, হ্যাঁ, আর বিশাল আপডেটেড ভার্সন নিজেকে দেখাও, আবার কোনো জায়গায় সেই তোমাদের চিন্তা ভাবনা একদম সেই একেবারে মানে সত্যযুগের মতো, তাহলে আর কি হবে? মানে অদ্ভুত না, ভীষণ কন্ট্রাডিক্ট করে। ওই জন্যই বলতে এলাম, আজকে এই ভিডিওটা করতে এলাম। ভালো লাগে না এইগুলো নিয়ে ভিডিও করতে, হ্যাঁ, এই মানুষের পোশাক আশাক নিয়ে বলতে। তবে সত্যি ওর মা বাবার একটু কনসিয়াস হওয়া উচিত, মা বাবাও কনসিয়াস হয় না বলেই আজকে ওর কিন্তু এই রকম দশা। এই যদি ও একটা বন্ধুর বার্থডে পার্টিতে যেত, সেখানে গিয়ে যদি এটা পড়তো আর ওর বাবার এই গাড়ি করে যেত, তাহলে কিন্তু আজকে এই ভিডিওটা আমি করতে আসতাম না। কিন্তু সত্যি খুব দৃষ্টিকটু লাগছে। আমি আগেও দেখেছি ওই দুর্গাপুজোর সময়, গত বছর দুর্গাপুজোর সময় মানুষ কত রকমভাবে সাজে। হ্যাঁ, ওয়েস্টার্ন ড্রেস পরে, অনেকেই পরে, হ্যাঁ, অনেকেই অনেক রকমের পরে, একটা লং গাউন পর, হ্যাঁ, বা তুই মানে একটা জিন্স টপ পর, এরকম পর, সেরকম না। ঠাকুর দেখতে গেছে, সেইখানে এমন ড্রেস পরেছে মানে সে মানে নিচু হয়ে প্রণাম করতে পারবে না, এইরকম অবস্থা। মানে মানে একটু দেখে শিখতে লাগে। নিজেকে যদি সেলিব্রিটির আসনে বসায়, সেলিব্রিটি বলে মনে করে, তাহলে সেলিব্রিটিদেরও একটু দেখ সেলিব্রিটিরা কিভাবে চলে। এই মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, তো দুর্গোৎসব, তো সেই সময় যারা এই বিভিন্ন জায়গায় উদ্বোধন করতে যায়, ঠিক আছে, প্যান্ডেলে যায় যারা সেলিব্রিটিরা, তাদেরও পোশাক আশাকগুলো দেখবি কি সুন্দর করে, মানে বাঙালিদের যেরকম ট্র্যাডিশনাল সাজগোজ থাকে সেই রকম সাজগোজ করে, ঠিক আছে। তার মানে এটাই বলছি না যে সবসময় শাড়ি পরতে হবে, অনেক রকমভাবে সাজা যায়, অনেক রকম ইন্দো ওয়েস্টার্ন ড্রেসগুলোও পরা যায়, সুন্দর করে সাজা যায়। কিন্তু তোদের কোনো সেন্স নেই যে কোন সময় কোন জিনিসটা কোনখানে পরতে হয়। ওই ড্রেসটাই আজকে পার্ক স্ট্রিটে যদি 25 ডিসেম্বরের সময়, মানে এই যে ক্রিসমাসের সময় যে মানে পুরো ইয়েটা চলে, পার্ক স্ট্রিট পুরো সুন্দর করে সাজানো থাকে, নিউ ইয়ার অবধি পুরো সাজানো থাকে, ওই সময় যদি ওই রকম একটা ড্রেস পরে পার্ক স্ট্রিটে আসতিস গাড়ি নিয়ে, তখন কিন্তু বানাতো। কিন্তু সব জায়গায় সব কিছু মানায় না, এটাই বোঝে না এরা। আর কেউ বলতে গেলেও সেটাকে নিয়ে না অন্য রকমভাবে একটা ইয়ে করে, মানে কিরম একটা ডোন্ট কেয়ার ভাব। একটা ভিউয়ার্সরা, তারা তো তাদের ওপিনিয়ন রাখবে, আরে তারাই তো তোমাদেরকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে, সেখানে তো তাদের ওপিনিয়নটা নেবে। ভালোটা যদি শুনতে ভালো লাগে, তাহলে খারাপটা শুনে নিজেকে রেকটিফাই করবার ইচ্ছা হয় না। এই যে ডেসপারেটনেসটা দেখায় না, আমার ওইটা দেখলে আরও রাগ হয়। আর এই চিঙ্কি মাসি আবার ভিডিও করে সেগুলো বলে, এই চলে এসেছে ফেক প্রোফাইল থেকে এসে 4টি কথা লিখে দিয়ে গেছে, হ্যাঁ, ও তো চিরদিনই এইরকম টাইপের ড্রেস পরে, ও ভালোবাসে। আরে চিরদিনই পরা, তোমার মেয়েটা তো আর বাচ্চা খুকি নেই এখন, ছোট্ট বাচ্চা তো নয় যে ছোট্ট বাচ্চাকে আমি যা ইচ্ছা পড়ালাম, ট্রেনে নিয়ে গেলাম, বাসে নিয়ে গেলাম, সব মানালো, সেটা তো নয়। তোমার মেয়েটা তো একেবারে বড় মেয়ে, তার বিয়ে হয়ে গেছে, ভবিষ্যতে আবার একটা নতুন জীবনে হয়তো ওকে যেতে হবে, নতুন কোনো সংসারে হয়তো ওকে যেতে হবে। তো সেইগুলো তো একটু ভাবনা চিন্তা করতে হয় না। যাই হোক, আর কিছু বলার নেই, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। তো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।